আমি আপনাদের কাছে বলি, অনেক কাজ হয়েছে, আগামী দিনও হবে। আজকের লড়াইটা বিজেপির বিরুদ্ধে। গত দুদিন আগে লোকসভায় বিজেপিকে আমরা পরাস্ত করেছি। এবারেও মনে রাখবেন, এই 26-এ বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটাবো। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শপথ, এটা আমাদের প্রতিশ্রুতি। যারা এখনো বিজেপির কাছে ফুসফুস করছেন আর রাতের বেলায় ঘুষঘুষ করছেন, তাদের বলে যাই, সিউড়িতেও পারবেন না, মোহাম্মদ বাজারেও পারবেন না, আপনারা দুবরাজপুরেও পারবেন না, রামপুরহাটেও পারবেন না, আর এখানে মুরারইতেও পারবেন না, নলাটিতেও পারবেন না, আপনারা এখানে হাসানোও পারবেন না। মনে রাখবেন, দুঃখে সুখে সবসময় আমরা আপনাদের পাশে থাকি। সব করে দেওয়া হয়েছে, আমি সেগুলো নিয়ে বলে টাইম নষ্ট করতে চাই না। 105টা স্কিম আছে, লক্ষ্মীর ভান্ডার থেকে সংখ্যালঘুদের ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে, ঐক্যশ্রী স্কলারশিপ থেকে শুরু করে, আমার কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় তাছাড়াও স্বাস্থ্যসাথী, সব কিছু আমরা করে দিয়েছি। আমরা বলি না করব, মোদীবাবু মিথ্যে কথা বলেন, আমরা বলি না, আমরা যেটা করবার সেটা আমরা করি। এবার বলে যাচ্ছি, শান্তির জন্য লড়ুন, ভোটাধিকার করবার রক্ষা করার জন্য লড়ুন, নিজের অস্তিত্বের জন্য লড়ুন, এনআরসির বিরুদ্ধে লড়ুন, ডিটেনশন ক্যাম্পে যাতে না যেতে হয় তার জন্য লড়াই করুন, নিজের ভাষাকে রক্ষা করুন, নিজের জাতিকে রক্ষা করুন, সর্বধর্ম সমন্বয়, সব ধর্মকে রক্ষা করুন, বর্ণকে রক্ষা করুন, মানবিকতাকে রক্ষা করুন। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার থাকলে আপনাদের নিরাপত্তা সবার সুনিশ্চিত থাকবে। লক্ষ্মীর ভান্ডার চলবে, কন্যাশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, ওয়াকফ কেউ দখল করতে পারবে না। সব কিছু আমরা করব এবং করছি এবং করব। দীর্ঘদিনের আপনাদের দাবি ছিল যে দ্বারকা নদীর ওপর একটা স্থায়ী সেতু নির্মাণ। আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এবং আমাদের প্রিলিমিনারি প্রজেক্ট রিপোর্টও তৈরি হয়ে গেছে। খরচ পড়বে 56 কোটি টাকার বেশি। নির্বাচনের পরে, নির্বাচনের জন্য কাজটা শুরু করতে পারিনি, নির্বাচনের পরে এই সেতুর কাজ শুরু হবে। এই সেতুটি নির্মিত হলে বীরভূম জেলার মোহাম্মদ বাজার সংলগ্ন এলাকা, সেকেন্ডা, বিশেষ করে সেকেন্ডা এবং পুরাতন গ্রাম থেকে সেকেন্ডা, এই সেতুটি হবে। আঙ্গনগড়িয়া, ভারকাটা, ভুতুরা, দেউচা, চরিচা, গনপুর, কপিস্তা, মোহাম্মদ বাজার, পুরাতন গ্রাম, রামপুর এবং হিংলার বাসিন্দারা অনেক উন্নত হবে। আরও আপনাদের ব্যবসা থেকে শুরু করে যোগাযোগ বাড়বে। এর আগেও বীরভূমে আমি অনেক সেতু করে দিয়েছি। একেবারে বীরভূমে কেন্দুলি, জয়দেব কেন্দুলি সেতু থেকে শুরু করে, একতারা বিধান থেকে শুরু করে, তারা বিধান থেকে শুরু করে, তারাপীঠের উন্নয়ন থেকে শুরু করে, পাথর চপড়ির উন্নয়ন থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, নলাটেশ্বরী থেকে শুরু করে, বক্রেশ্বর বাবা শিব মন্দির থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি। আগামী দিনও বিশ্বাস রাখুন। আমি বলে যাচ্ছি, আজকে আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। ইলেকশনের আগেই আপনাদের টাকা বাড়িয়ে দিয়ে টাকা পাচ্ছেন। বিজেপি আজকে ফর্ম ফিল আপ করছে আপনার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নিয়ে, আগামী দিন আপনার সব লুটে নেবে। এটা মাথায় রাখবেন, খবরদার নিজের ডিটেলস কাউকে দেবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।